জীবিত থাকলেও কাগজ কলমে মৃত 100% প্রতিবন্ধী হয়েও সরকারি প্রকল্প থেকে বঞ্চিত নদিয়ার রাজকুমার বিশ্বাস। 100% প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও প্রতিবন্ধী ভাতা বন্ধ 2 বছরের বেশি সময় ধরে তৃণমূল সরকারের আমলে, কারণ তিনি জীবিত থেকেও আজ মৃত। ঘটনা নদিয়ার কৃষ্ণগঞ্জের সত্যনগরে। পেশায় দিনমজুর অশোক বিশ্বাস 70 এবং তার স্ত্রী সুষমা বিশ্বাস 60 বছর। একমাত্র সন্তান রাজকুমার বিশ্বাস 36 বছর। পুত্র রাজকুমার বিশ্বাস জন্ম থেকে 100% প্রতিবন্ধী। অশোকবাবুর পরিবার ভারতের নাগরিক। এসআইআর এ তাদের নাম জলজল করছে, এমনকি তাদের একমাত্র সন্তান রাজকুমার বিশ্বাসের নাম রয়েছে 26-এর ভোটার লিস্টে। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন এহেন পুত্র জীবিত থাকা সত্ত্বেও সরকারি নথিতে দেখানো হচ্ছে মৃত। এই কারণে 2 বছর ধরে বন্ধ প্রতিবন্ধী ভাতা। একদিকে পরিবারের দৈনদশা অবস্থা, অন্যদিকে বার্ধক্যের ভারে এখন ঠিকঠাকভাবে শ্রমিকের কাজ করতে পারে না। তাই বারবার কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির অফিসে, বিডি অফিসে, কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত অফিসে অশোকবাবু এবং তার স্ত্রী ছুটি গিয়েছেন। যতবার গিয়েছেন কাগজপত্র জমা দিয়েছেন, ফিরে আসতে হয়েছে দুঃখ বেদনা নিয়ে। জীবিত ছেলের একমাত্র কাগজপত্র জমা দিতে গিয়ে বারবার শুনতে হয়েছে তাদের সন্তান মৃত, এর জন্যই ভাতা বন্ধ। কৃষ্ণগঞ্জের বাসিন্দা 36 বছর বয়স রাজকুমার বিশ্বাস, তিনি প্রতিবন্ধী। তার আগে ভাতা ছিল এবং 100% প্রতিবন্ধী। তার 2 বছর ধরে ভাতা বন্ধ হয়ে গেছে, সে অসহায় অবস্থায় দিন কাটে। কী বলবেন? বিষয়টা তো খুবই খারাপ, কারণ একটা প্রতিবন্ধী মানুষ যে 100% প্রতিবন্ধী, তার একমাত্র সহায় বা অবলম্বন এই ভাতাটা, সেটা বন্ধ হয়ে যাওয়া কী কারণে হয়েছে বিষয়টা নিয়ে খোঁজ নিতে হবে। এবং আমরা চাইছি যে ওই ব্যক্তি দ্রুত আসুক, আমরা পঞ্চায়েত সমিতিতে আসুক, আমরা তার কাগজপত্র নিয়ে বিষয়টা আমরা দেখবো এবং সরকার অতি সত্ত্বর যে ভাতাটা চালু হয় সে ব্যবস্থা করার চেষ্টা অবশ্যই করব। আপনার নাম? অনিক দাস। আপনি কি পদে আছেন? পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি। বলছি, আপনাদের কি সমস্যা হয়েছে? আমার সমস্যা হচ্ছে আমার ছেলে হ্যান্ডিক্যাপ রাজকুমার বিশ্বাস 100% হ্যান্ডিক্যাপ। সে হলো ভাতা ঝট করে দিয়ে কি আপডেট করতে যায়, টাকা পয়সা পাচ্ছে না। তা কাকুলি বিশ্বাসের কাছে একটা জমা দেওয়া হলো, সে জমা দেওয়ার পরে আর তাতেও কিছু হলো না। তারপরে শুনলাম যে মৃত্যু ঘোষণা। এই মৃত্যু ঘোষণা হওয়ার পরে আর আমরা টাকা পয়সা কিছু দোকানে 2 বছর ধরে এখন আমার ছেলেটার টাকা পয়সাটা পাওয়ার ব্যবস্থা সরকারের কাছে অনুরোধ করি। বলা হচ্ছে কাকুলি দাস থেকে কাকুলি দাস হলো পঞ্চায়েত সমিতির সভাপতি। কি বলছে তারা? তারা বলছে যে ও টাকা মৃত্যু ঘোষণা হয়ে গেছে, টাকা এখন আর ঢুকবে না। আপনারা কি চান? আমরা চাই, অন্য কিচ্ছু চাইনি। আমি চাই আমার ছেলেটা, আমার বয়স 70 বছর বয়স হয়ে গেল, আমারও চলার শক্তি নেই। আমার ছেলেটা ভাতাটা যদি রাজকুমার পায়, আমি এতেই সন্তুষ্ট। আপনার নাম? আমার নাম অশোক বিশ্বাস, বাড়ি? বাড়ি সত্যনগর। আমার ছেলে রাজকুমার বিশ্বাস, ও 2 বছর আগে ভাতা পেত, দিয়ে হঠাৎ আমি বিডি অফিসে গিয়েছি, হঠাৎ টাকা ওর বন্ধ হয়ে যায়। মানে ও কিসে ভাতা পেত? ও প্রতিবন্ধী ভাতা পেত, প্রতিবন্ধী 100% ভাতা, প্রতিবন্ধী। তা 2 বছর আগে ও টাকা পেত, তার হঠাৎ বন্ধ হয়ে গেছে। দিয়ে তারপরে আমি বিডি অফিসে গিয়েছি, দিয়ে তখন বলছে আপনার ছেলের কোনো কম্পিউটারের নাম নেই, মৃত ঘোষণা করে দিয়েছে। তা আপনার এই ছেলে জীবিত থেকেও মৃত ঘোষণা করেছে, তারপরে কি আপনি বিডিও অফিসে কাগজপত্র জমা দিয়েছেন? জমা দিয়েছি, বিডি অফিসে জমা দিয়েছি। সে একই কথা বলছে। আবার ফের আমার পাড়ার একজনাই বলছিল যে মেডিকেল করেন। সে আমরা মেডিকেল করেছি, করে সেখান থেকে একটা কার্ড এসছে, মানে পিওনি দিয়ে গিয়েছে কার্ড। সে কার্ডটা দিয়েছে, পেয়েছি। আবার সেই কার্ড নিয়েই বিডি অফিসে যেতে বলেছিল, সেইখানে সেই কার্ডটা নিয়েই গিয়েছি, তাও ভাতা পাননি? তাও ভাতা পাইনি। সে বলছে সে কার্ডটা দেখলোই না, সে যে দেখার উপযুক্ত সে দেখলোই না। আমাদের হোট করে মানে উড়িয়ে দিচ্ছে কথাটা। বলছি, আপনার ছেলে জীবিত থাকতেও মৃত বলছে? হ্যাঁ, মৃত বলছে। এটা কেমন মানে কষ্টদায়ক ব্যাপার বলুন তো? কষ্ট, বিশাল কষ্ট। কিন্তু আমার ছেলের আমি নিয়ে এখন কি করব, আমি সেটাই চিন্তা ভাবনা করি সবসময়, যে ও তো একটু যাই 1000 টাকা করে পেত, তাও তো ওর তো একটু হতো কিছু। এইটাই আমার ছেলের সমস্যা। 2 বছর ধরে আমি গরিব মানুষ, আমি জন খেটে খাই, আমি ওকে দিয়ে কী করবো? এই 36 বছর বয়স ওর।
এটাই আমি সবসময় বলি। আপনার নাম? আমার নাম সুষমা বিশ্বাস। বলছি বিডিও অফিসে পঞ্চায়েত সমিতির সভাপতি কাছে গিয়েছিলেন? হ্যাঁ, ও তো জানে আমার পাড়ারই। কোনো কাজ হয়নি? না, আপনার নাম? আমার নাম সুষমা বিশ্বাস। আপনি আর কে হন? কে? আমার ছেলে? ছেলের আমি মা হই। বলছি এই অশোক কুমার বিশ্বাস, সুষমা বিশ্বাস, এই বৃদ্ধ দম্পতি, ওরা দিনমজুরের কাজ করেন। ওনাদের একমাত্র ছেলে, তার সে 100% প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তার ভাতা বন্ধ। কি বলবেন? দেখুন, আমরা বিভিন্নভাবে খবর নিয়েছি যে এই অশোক কুমার বিশ্বাস, যার বয়স 70-এর ঊর্ধ্বে, এবং তার স্ত্রী সুষমা বিশ্বাস, যার বয়স 65-র কাছাকাছি, বৃদ্ধ দম্পতি, তাদের একমাত্র ছেলে রাজকুমার বিশ্বাস, সে 100% ডিসেবিলিটি সার্টিফিকেট তার রয়েছে এবং 100% সে প্রতিবন্ধী। বিগত দিনে সে প্রতিবন্ধী ভাতাটা পেত এবং সেই ভাতা এবং এই দিন মজুরি করে তাদের পেটটা প্রতিপালিত হতো। কিন্তু প্রতি বছর এটাকে রিনিউয়াল করতে হয়, লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। সেই কারণে এই পরিবার পঞ্চায়েত সমিতির সভাপতি কাকুলি দাস মহাশয়ের কাছে একবার নয় একাধিকবার কাগজপত্র জমা দিয়েছে, আমরা যেটা জানতে পাচ্ছি ওদের কাছ থেকে। এবং নতুন অজন্তা হাওয়াই চপ্পল কিনে এই বিডিও অফিস আর কাকুলিদির বাড়ি যেতে যেতে তাদের 10 পয়সা হয়ে গেছে। কিন্তু আজ পর্যন্ত এই ছেলেটার লাইফ সার্টিফিকেটও জমা হয়নি। সেই কারণে গভর্নমেন্ট তাকে ভাতাটাও বন্ধ করে দিয়েছে। পরিবারের দুরবস্থা আমরা দেখে এসেছি। আমার পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা গৌতম ঘোষ মহাশয়, তিনি আমার সঙ্গে রয়েছেন, পঞ্চায়েত সমিতির মেম্বাররাও গেছিলেন, সেই পরিবারের দুরবস্থা দেখেছেন। এবং সত্যি আমাদের এত হৃদয় পড়ছে এবং চোখ দিয়ে জল বেরিয়ে আসার মতো যে এত নিষ্ঠুর হতে পারে একটা মানুষ। একবার ভুল হতে পারে, দুবার ভুল হতে পারে, তাহলে এই যে পরিবারটা না খেতে পেয়ে মরে যাচ্ছে, তো তাদের পাশে একটু দাঁড়াই, একটু মানবিক হই, এই মুখটা তাদের নেই। আমাদের বিরোধী দলনেতা দায়িত্ব নিয়েছেন, তিনি এই কাজটা যত দ্রুততার সঙ্গে সম্ভব তিনি বিডিও সাহেবের সঙ্গে কথাবার্তা বলে তার লাইফ সার্টিফিকেট, কেওয়াইসি এই সমস্তগুলো জমা করে যাতে ওই পরিবারের একটু আহার বা অন্য সংস্থানের ব্যবস্থা হয়, এই ব্যবস্থা তিনি করে দেবেন। এই মহান ভবতা পূর্ণ চিন্তা ভাবনা তিনি করেছেন। বলছি যেখানে আপনার সরকার পুরুষদেরকে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, বিধবা ভাতা দিচ্ছে পুরুষদেরকে, সেক্ষেত্রে একজন প্রতিবন্ধী 36 বছর বয়স, সে বিকলাঙ্গ 100% প্রতিবন্ধী, তার ক্ষেত্রে ভাতাটা বন্ধ, এটা কিভাবে দেখলেন? দেখলেন, আপনার প্রশ্নের মধ্যেই উত্তরটা রয়েছে। কেন মানুষ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে? যেখানে লক্ষ্মীর ভাণ্ডারের নামে কয়েক লক্ষ পুরুষ মানুষ তারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের নামে তৃণমূল নেতারা একাধিক অ্যাকাউন্ট সেখানে জমা করেছে, সবকটা অ্যাকাউন্টের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আত্মসাৎ করেছে। আত্মীয় পরিষদের নাম দিয়েও সেখানে সেগুলো করেছে। সেগুলো বন্ধ করবার জন্যই আমাদের সরকার ডিবিটি লিঙ্কের ব্যবস্থা করেছে, যাতে একটা অ্যাকাউন্টের মাধ্যমে একজন ব্যক্তি একবারই টাকা পায়। এবং আমরা এটাও দেখেছি, আমাদের কাছে উদাহরণ রয়েছে, চাপড়ায় এলাঙ্গি এলাকায় এক মোহামেডান পরিবার, তার 3 জন সন্তান রয়েছে, 10 বিঘে সম্পত্তি রয়েছে। অনেকেই বলছে না যে অন্নপূর্ণা যোজনায় 12খানা ফর্ম ফ্যামিলি ট্রি কেন দিতে হবে? ফ্যামিলি ট্রি হিন্দুদের ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না, মোহামেডানদের ক্ষেত্রে অসুবিধাটা হচ্ছে কেন? তার কারণ ওই পরিবার, এরকম আরও একটা পরিবার আমার সঙ্গে যোগাযোগ করেছে, তারা বিডিওর কাছে, ডিএমের কাছে, এসডিওর কাছে অ্যাপ্লিকেশন করেছে। তারা লোভে পড়ে 20,000, 40,000 টাকা দিয়ে
দুটো পরিবারের তাদের ভোটার কার্ড আধার কার্ড দিয়ে ছেলে বানিয়ে তাদের নাম দিয়ে দিয়েছে। যথারীতি তারা ওই ট্রির মধ্যে ঢুকে গেছে। এখন তারা দাবি করছে ওই 10 বিঘে সম্পত্তি, যেটা তার মেয়েরা 3.5 বিঘে করে পেত, এখন সেটা 2 বিঘে হয়ে যাচ্ছে। মেয়ে জামাইত সেই পরিবারকে ঠ্যাঙাচ্ছে, তার শ্বশুর শাশুড়িকে গালমন্দ করছে। সেই ভয়তে তারা এসে বলছে ওরা আমাদের ছেলে নয়, ওদের নামগুলোকে কেটে দাও। তাহলে পরে একটা সাধারণ মানুষের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, এখন মানে পোস্টালে 1 লক্ষ টাকা রাখলে পরে 5,000 টাকা পাওয়া যায়, তো সেই জায়গাতে একটা মানুষ 3,000 টাকা পেতে তাদের মাথা পিছু 6 লক্ষ টাকা ডিপোজিট করতে হয়। তাহলে 6 লক্ষ টাকা ডিপোজিট করতে গেলে পরে একটা সাধারণ মানুষের কত মেহনত করতে হয়, সেখানে তো সরকার কিছু চায়নি। সরকার তার ফ্যামিলিটিটা চেয়েছে যাতে নতুন করে কাউকে পুশ আপ না করতে পারে। সরকার জনগণনা করে নিচ্ছে, এর মাধ্যমে স্বাস্থ্য বীমা আছে কি না সেটাও জেনে নিচ্ছে, এর মাধ্যমে অন্যান্য সরকারি সুযোগ সুবিধা পাই কি না সেটাও জেনে নিচ্ছে। তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে আপনারা বলুন যে এই সরকার মানবিক না অমানবিক? জাগের সরকার মানবিকতার নামে কিভাবে সরকারি টাকা আত্মসাৎ করেছে, দুয়ারে সরকারের নামে, পাড়ায় পাড়ায় সমাধানের নামে 10 লক্ষ টাকা করে দিয়ে সেখান থেকে 4 লক্ষ টাকা কাজ করে 6 লক্ষ টাকা পার্টি ফান্ডে খেয়ে নিয়েছে। আজকে একটা কাউন্সিলর থেকে শুরু করে একটা গ্রাম পঞ্চায়েতের মেম্বার তার বাড়ি গিয়ে দেখে আসুন, আর আমাদের বিধায়কদের বাড়ি গিয়ে দেখে আসুন, আমাদের নেতা কর্মীদের বাড়ি দেখে আসুন, সেখানে দেখতে পারবেন ঝা চকচকে মার্বেল, কালো স্করপিও নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে, গ্রামের একটা মেম্বার একটা প্রধান হওয়া সত্ত্বেও। আর এত ব্যবসা করা সত্ত্বেও আমাদের নেতৃত্বদের চরিত্র, নেতৃত্বদের বিকাশ আপনারা গিয়ে দেখে আসুন, পর্যালোচনা করে আসুন। তাই আমরা মনে করি সরকারের সঙ্গে রাষ্ট্রহিতে সমস্ত তথ্য আমাদের দেওয়া উচিত, এবং পাশাপাশি এই যে বিকলাঙ্গ মানুষ যারা রয়েছে তাদেরও যেহেতু ওই টাকার উপরে তাদের সংসার চলে, এবং যে বৃদ্ধ ভাতা সেটাকেও বৃদ্ধি করা উচিত, এবং বিকলাঙ্গ ভাতাকেও বৃদ্ধি করা উচিত সামাজিক স্বার্থে, সামাজিক সুরক্ষার স্বার্থে। আপনার নাম? অমিত প্রামাণিক, আপনি কি পদে আছেন? নদিয়া জেলার সম্পাদক এবং নদিয়া জেলার মুখপাত্র।